মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ, আপনার আমাদের সবার প্রিয় জনাব জুনায়েদ সাকি ভাই সহ অন্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন হলদার। আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এর একজন কর্মী। আমি নিজেও একজন, যে সরকার গঠন হয়েছে তারপরে আমরা ঢাকায় দুটো প্রোগ্রাম করি আমাদের মৌলিক কিছু দাবি দিয়ে। আমরা সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত কর্মচারী, সরকার আমাদেরকে নিয়োগ দেয় ঠিকাদারের মাধ্যমে। আমাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারণ করা থাকে, আমরা অনেক অংশেই সেই সুযোগ সুবিধা পাই না। সরকার আমাদের জন্য বেতন রাখে 16,500 সামথিং, আমরা বেতন পাই 6 থেকে 8,000 টাকা। বাদবাকি টাকাটা এই মধ্যশক্তিভোগী এই ঠিকাদার বাহিনী নিয়ে যায়। নিয়ন্ত্রিত কিছু লোকজন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি, আমাদের এই খুলনাতে যত সরকারি প্রতিষ্ঠান আছে এর সিংহভাগ প্রতিষ্ঠানে 16 থেকে 18 মাসের বেতন বকেয়া আছে। সরকার ঠিকই বেতন দিচ্ছে, কিন্তু এই সকল সাধারণ কর্মচারীদের কিন্তু বেতন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ এদেরকে যদি বেতন না দেওয়া হয় সেক্ষেত্রে কোনো জবাবদিহিতা নাই, কেউ জবাব চায় না, আর এদের পক্ষেও কথা বলার মতো কেউ নাই। এই অর্থে কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় না, তাদেরকে অন্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমাদের বিগত যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমরা যখন ঢাকা যাই, আমাদের এই পার্শ্ববর্তী খুলনা মেডিকেল কলেজ আমাদের সাথে যোগ দেয়, কিন্তু ঠিকাদারের বাহিনী আমাদের খুলনা মেডিকেল কলেজের যেসব নেতৃবৃন্দ ঢাকা অবস্থান করে তাদের নামে মামলা ঢুকে দেয়। আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা নিজেরাই পেট চালাতে পারি না, আমরা এসব মামলা কীভাবে ফেস করব? আমরা যখন ঢাকায় আরও প্রোগ্রাম করি তখন সরকার আমাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা জুনায়েদ সাকি ভাই যখন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে, এরপরে সরকার পিছু হটে এবং আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। আমাদের সাথে তার মাধ্যমে কথা হয়েছে, আমরাও কিছু কথা বলেছি। হয়তো সামনে একটা সমাধান আসবে, তিনি আমাদের জন্য একটা জোরালো ভূমিকা রাখবেন। আর আমি ভাইকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এই খুলনায় ডিসেম্বর নাগাদ সিংহভাগ কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ হবে এবং তাদেরকে বের করে দেবে। তারা কর্মস্থান ছাড়ার জন্য ঠিকাদারের বাহিনী অলরেডি নানাভাবে চাপ দিচ্ছেন। আপনি এই বিষয়গুলো বিনয়ের সাথে দেখবেন। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা আমার মনে আর যেটা আমি বলে কথাটা ছেড়ে দিলাম, ভাবছিলাম এই কথাটাই বলে শেষ করে দিব। ভাই, আমরা কিন্তু ডাইনারটা পাওয়ার জন্য বামারটা কেটে ফেলি, ঠিক আছে? আমরা যখন প্রথম আন্দোলনে ডাক দিই তখন কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম। আমার কেন জানি মনে হইতেছে হয়তো আনিস ভাইয়ের সাথে যদি আরও কিছু আমাদের আউটসোর্সিংয়ের আরও কিছু ভাই একত্রিত থাকতো তাহলে মনে হয় আনিস ভাইয়ের শক্তিটা আরও বেড়ে যেত। তো রাগ গোসা একটা সংগঠনের মধ্যে মন মানানি, তারপরে রাগ গোসা, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, এগুলি বিভিন্ন ধরনের অযৌক্তিকর কথাবার্তা থেকে থাকবে, এটাই স্বাভাবিক। এখন যদি না থেকে থাকে এটা হলো অস্বাভাবিক। তাহলে ভাই আমাদের কি উচিত না যে আমাদের যারা সংগঠন থেকে বাইরে মাধ্যমে হয়তো যে কোনো মাধ্যমে তাদের সাথে আমাদের হয়তো আমাদের রেজাল্ট আমাদের হাতে দিবেন। আমাদের রেজাল্ট খুবই একটা লাস্ট পর্যায়ে, আমরা খুব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমি আপনাদের 64 জেলার ভিতরে আমরা যখন গ্রুপে মিটিংয়ে আমরা ঢুকি তখন কিন্তু আমি সবাইকে একটা কথা বলি, এমন কোনো প্রশ্ন আপনারা করবেন না যাতে আমাদের 2018 সালের যে সংগঠন নিয়ে আমরা এগিয়ে আসছি, আন্দোলন করে আসছি, আমাদের অধিকার আমরা পাই নাই, এই কয়েকদিনের জন্য
এমন কোনো প্রশ্ন করবো না যাতে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা হাতছাড়া হয়ে যাই। আমরা 18 সাল থেকে এই পর্যন্ত আমরা আসতে পারছি। আমরা কি এই ডিসেম্বর মাসটাকে আমরা ওয়েট করতে পারি না? অবশ্যই আমরা এই ডিসেম্বর মাস পর্যন্ত আমরা ওয়েট করি না, দেখি সরকার থেকে আমাদের কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি। আমাদের কাছে অনেক নিউজ আছে, কিন্তু আপনাদের কাছে আমি বলতে পারতেছি না। এটা আমার বুকের ভিতরে কষ্ট রাখছি। কেন রাখছি আমি এখনো আপনাদের কাছে বলতে পারতেছি না, আজকেও বলতে পারতেছি না। তবে কিছু আপনাদের কাছে শেয়ার করলাম যে ইনশাল্লাহ আমাদের পক্ষে আমাদের রায়, আমাদের যেই সারা বাংলাদেশে আউটসোর্সিং এর যেই তথ্য এবং আমাদের যে দাবি, সেই দাবি ইনশাল্লাহ আমরা এই ডিসেম্বর মাসে আমরা আপনাদের হাতে তুলে ধরবো ইনশাল্লাহ। শুধু আপনারা একটু ওয়েট করেন। যারা মিথ্যাচার করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আজকে মিথ্যাচার করছে এবং আমাদের বিভিন্নভাবে আমাদেরকে কষ্টবিদ্ধ করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্যই তারা অপপ্রচার চালাচ্ছে বলে আজকে আমরা আপনাদের সামনে আসতে পারছি। ভাই তাকে নিয়ে আমরা একটা গুণদেবের বৈঠক করলাম, আপনাদের সকলকে সাথে নিয়েই করলাম। কিন্তু তারপরেও আমরা কি সরকার থেকে কোনো ধরনের কোনো আশ্বাস পেয়েছিলাম? পাই নাই। তাহলে আমি আবার আরেকটু দূরে চলে যাই, সেটা হচ্ছে আমরা 2018 সাল থেকে যে আন্দোলন করে আসছিলাম, আমরা কোনো ধরনের কোনো কিছু পাই নাই সরকার থেকে। অনেক মানববন্ধন করছি, 2টা এরকম সংবাদ সম্মেলন করছি, কিন্তু আমরা ডাক পাই নাই সরকার থেকে। যাক, এখন 19শে অক্টোবর যে আন্দোলনটা আমরা করেছিলাম, সেই আন্দোলনে আমাদের লোক সংখ্যা অনেক কম হয়েছিল, আপনারা সেটাও